যে সেদিন এক নেতা রাজবাড়িতে হারে কোটি টাকা লক্ষ টাকার গাড়িতে চড়তে পারে, আর তেলের পাম্পে তেল নিতে গেছে, তেলের পাম্পের তেল নেওয়ার পরে বিল না দিয়ে দৌড়ে যাচ্ছে গাড়ি নিয়ে। যে বেচারা কর্মচারী তেলের পাম্পে কাজ করে ও দৌড়ে গেছে টাকা নিতে, গাড়ির চাকার তলে ফেলে একবারে মারিয়ে ফেলে দিয়ে তারপরে চলে গেছে। অথচ উনি বর্তমান দলের একটা দলের উনি সভাপতি হোক আর সেক্রেটারি হোক, এই সমাজে বলা কঠিন উনি নাকি ছাত্র দলের লোক। কথা কি বুঝতে পারছেন? তা আমরা বলতে চাই যেই দলই করো বাবা, গাড়িতে চড়তে পারো আর গাড়ির তেল তোলার টাকা নাই, তা তোমার মতো বেন্যা ফকন্নির বাচ্চা গাড়ি কিনবে কই আছে? কথা কর না কেন? মানবরূপী কুকুর। তেলের পাম্পের এই কর্মচারীর কোনো অপরাধ আছে? তাহলে মারলি কেন? টাকা দিবি না, জোরে একটা ধাক্কা মেরে থুয়ে যা, মারে ফেলে দিলু কেন? কথা কয় না কেন? এদেশে বিচার নাই ভাই, বিচার নাই। জাত তারে মারতেছে, খুন করতেছে, কোনো বিচারই নাই। আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করলো, আজ পর্যন্ত বিচারই নাই। কথা কর না কেন? এদেশে বিচার আছে? এজন্য মনে রাখবেন, সাউন্ড কম হলে আমি কি করব? আমি তো গলার পাওয়ার ঠেকে দিছি। কথা কি বুঝতে পারতেছেন? তাহলে বলেন তো, যারা এরকম প্রকাশ্যে দিবালোকে মানুষ মারে, এরা কি আসলে মানুষ না এরা জানোয়ার, এরা পশু? কথা বলেন ঠিক কিনা? এদের বিচার হওয়া দরকার। এই জন্য তো কেসাস চালু করা লাগবে, আল্লাহর বিধান চালু করা লাগবে। হত্যার বদলে হত্যা। যেভাবে গাড়ি চাপা দিয়ে মারছে, ওই নেতারে ধরে ওইভাবে আল্লাহর বিধান অনুযায়ী গাড়ির চাকার তলে ফেলে মারা লাগবে। কথা কন ঠিক কিনা? আর সেই ভিডিও ভাইরাল করে দেওয়া লাগবে, তাহলেই হত্যাকারীরা সাবধান হয়ে যাবে। আমার ভাই ওসমান হাদিকে যে কয়টা গুলি করছে, ওরেও ধরে নিয়ে যায় ওইভাবে রিকশায় চড়িয়া গুলি মারা লাগবে। কথা কর, এলা আল্লাহর বিচার। কিন্তু এই বিচার তো মানেন না, করবারও দেন না, অথচ আপনারা মারে ফেলে দেন, কিছুই নাই। নিজেরা মারে কিছু না, আল্লাহর আইন একটু বিচার করবে, কয় না এগুলো মানবতা লঙ্ঘন, এগুলো বর্বর বিচার। মানুষ মেরে ফেলে দিচ্ছে, সেখানে বর্বরতা হচ্ছে না, আর আল্লাহর আইন বিচার করলে এটা বর্বরতা। তার মানে এই জমিনে আল্লাহর আইন চালু হোক, এটা ওরা চায় না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দিনের পথে ইসলামের পথে চলতে গেলে বাধা আসবেই। কথা কয় না? কিন্তু এই বাধাকে দেখে আমরা কি থেমে যাব? নদীর পানি আটকে রাখার জন্য বাঁধ দেয়, দেখছেন বাঁধ? কথা কয় না? তাই আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই যে দাঁড়ানো ভাইরা, কয়বার বলা লাগবে? হাত দিয়ে ইশারা দিয়ে বোঝেন না? বসেন, ফাঁকা জায়গা দেখে বসেন, দাঁড়ায় থাকেন কেন? সবাই একটু বসেন। হুজুরের ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। তাই পোলাপান বসে, সবাই বসে, সবাই বসেন, সবাই জমে জমে বসেন। অল্প সময় কথা হবে, একেবারে সময় কিন্তু খুবই কম। বলেন তো, ওই বাঁধ দেওয়া হয় কেন? পানিকে আটকে রাখার জন্য। কথা বলেন। কিন্তু নদীর স্রোতের পানি যখন বেড়ে যায়, এক পর্যায়ে যখন ওই বাঁধটা ভেঙে যায়, তখন বলেন তো পানির গতি কমে না বাড়ে? ওই পানির স্রোত এত বেড়ে যায়, হাঁস পড়ুক, মুরগি পড়ুক, আর গরু ছাগল মানুষ পড়ুক, সব ভাসায় সাগরে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামী আন্দোলনের সামনে বাঁধ দেওয়া হয়েছে, ইসলামকে থামানোর জন্য বাঁধ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ইসলামের যে গণজোয়ার তৈরি হয়েছে, একবার যদি ইমানদার মুসলমানেরা এই বাঁধ ভাঙতে পারে, নাস্তিক আর বেঈমানেরা, ওই চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজেরা পালানোর রাস্তাও খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা হবে পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা, সূরার নাম মুলক। বলেন কি নাম? মুলক। মুলুক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন।
মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিবান। বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিককে। আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আসমান আর জমিনের একচ্ছত্র মালিককে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নাকি এর মধ্যে কারো ভাগ আছে? হ্যাঁ, কথা কয় না। ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে? আল্লাহর ক্ষমতার মধ্যে কারো ভাগ আছে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। तमाम পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? জোরে বলেন আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? সকল ক্ষমতা আল্লাহ তাআলার কুদরতি হাতে। কথা বলেন ঠিক কি না? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার মালিক কি? জোরে বলেন। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন, আচ্ছা বলেন তো, পলাশবাড়ি থেকে একটা ছেলে যদি ঢাকায় থাকে চাকরি করার কারণে, সে ৫-৭ বছর যদি ঢাকায় কোনো বাসা ভাড়া নিয়ে থাকে, পরিচয় হলো কি? ভাড়াটিয়া। পরিচয় কি বলেন? ভাড়াটিয়া। ভাই একটু কথা বলা রাখবে, এমনি সময় কম। আপনাদেরকে যদি আবার বারবার বলি কথা বলেন, জোরে বলেন, আস্তে বলেন, তাহলে তো ঝামেলা। ওয়াজ যদি না শোনেন বলেন, তাহলে আস্তে করে বাড়ি চলে যায়। কালেকশন হয়ে গেছে, আর টেনশন নেই। কি কর? একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে। পলাশবাড়ির মানুষের আওয়াজ তো এরকম না। রাজপথে লড়াই করা সৈনিক আপনারা। এই আওয়াজ, একটু আওয়াজ দেওয়া লাগবে। নাকি রোজা আছেন? তাহলে বলেন যে হুজুর আমরা এখন রোজা আছি, সামনে রমজান, প্রস্তুতি নিচ্ছি, নফল রোজা। তাহলে আমি বিরক্ত করব না। রোজা আছেন? তাহলে একটু আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর। সময় কম, খুব দ্রুত গতিতে কথাগুলো বলবো, এজন্য আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করুন। আপনাদের সাপোর্ট পাইলে আমার সামনে যাইতে সহজ হবে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, ঢাকা শহরে একটা ছেলে যদি থাকে, 10-20 বছরও যদি থাকে, ওর পরিচয় হলো ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক, মনে রাখবেন ওরা হলো ভাড়াটিয়া। ওরা কেউ ক্ষমতার মালিক না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে, বলেন তো ওদেরকে ক্ষমতা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে সম্মানটা হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে, কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় লাঞ্ছিত করে, কথা বলেন। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপরে জুলুম করেছিল, নেতাকে বাগে পায়া জনগণ কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে, কথা বলেন ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন এক ইতিহাস সৃষ্টি হইতো, কথা বলেন। এই ক্ষমতার চেয়ারে বসে যারা ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করে, ওদের জীবনের পরিণতি ভালো হয় না। এমনও মানুষ আছে একবার চেয়ারে বসে গেলে আজরাইল টানলেও দাঁত দিয়ে চেয়ার কামড়ে ধরে, কথা কয় আছে না? না, এদেশেও যারা ক্ষমতার চেয়ার নিয়ে খুব বাহাদুরি করেছিল, আল্লাহ এমন পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছে, রান্না করা ভাত ভাগ্যে খাওয়া জোটেনি, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে কোনো মতে দাদার বাড়িতে গেছে, কথা কন ঠিক না? এই জন্য ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পেয়ে আল্লাহর দেয়া নিয়ামত আর জনগণের দেয়া আমানত মনে করে, এটা মনে করে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে, মানুষের জন্য কাজ করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ক্ষমতা পেয়ে জুলুম করে, অত্যাচার করেন, ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, এই সমস্ত মানুষেরা ঘৃণিত হয়, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে, কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো করবেন, জনগণ আপনার জন্য দোয়া করবে, আপনি খারাপ করবেন, জনগণের দোয়ার পরিবর্তে আপনি বর দোয়া পাবেন, কথা কন। রাগ করতেছেন আপনারা? এই জন্য মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, সবাইকে ক্ষমতার ছেড়ে যেতে হবে। কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, আজ হোক কাল হোক, অবশ্যই ক্ষমতার চেয়ার থেকে আপনাকে নামতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, তাহলে বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বিয়াদবি করলে আল্লাহ সে আল্লাহ আবার থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামায়, কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি সর্বশক্তিমান, বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? এই পুরো পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন, জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। 4 জন মানুষ তো দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, কথা কন ঠিক কি না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজকে পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না ভাই, মনে এই দিক শোনেন, আমার দিক শোনেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হিজরত করে মদিনায় চলে গেছেন। তো নবী তো আর মক্কার কাফেরদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যায় না জানি কি করতেছে, এই টেনশনে পড়ে গেছে ওরা। এদের মধ্য থেকে একজন ব্যক্তি ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাতুজ্জা দেবদেবী সরস্বতী, রাধাকৃষ্ণ ভগবতী, হুবাল, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না, জোরে কন্যা উযুবিল্লাহ। আমার নবী কর পাকা দানে মই দিতে গেছে,
আমার নবী ঘর বাড়িতে চুরি করতে গেছে, নবীর কি কোনো অপরাধ আছে? তাহলে নবীর কাল্লা কেন ফেলাই দিতে চায়? কারণ নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফেরদের সহ্য হয় না। ওরা বলে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা, আর এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করে না। এই জন্য ভাইয়েরা আমার, এই মক্কার মহাবীর আমর নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে মদিনার দিকে রওনা করলেন। এই সংবাদটা আল্লাহ তাআলা নবীজির কানে পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে ভরে গেলেন, কি করা যায়, কি করা যায়? সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরা বলো কি করা যায়? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এই কথা শোনার পরে নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ যেন ওর হাত পা প্যারালাইজ করে দেয়। নবী চিন্তা করলেন, ঠিক আছে একটু দোয়া করি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পায়, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকায়। চাচা কথা ঠিক আছে, আমার দিকে তাকান না, এরকম দড়ি পাকায় আছে না নাই? অনেকে দোয়া করে আর এরকম পেশার মাপে, আর যারা খুব বেশি চালা করা হাতই তোলে না, চুপচাপ থাকে। আছে আছে ভাই আছে, রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। দোয়া কারোর একটা আদব আছে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম আমবাড়ি, মনে করেন উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য। এই গ্রামের প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল টাকা পয়সা চুরি হয়, এমনকি সুন্দরী বউ গহনা সবই চুরি হয়ে যাচ্ছে। চোরের অত্যাচারে গ্রামে টিকে থাকা কঠিন হয়ে গেছে। একজন 10 কেজি জিলাপি পলাশবাড়ি থেকে নিয়ে আসা আমবাড়ির ইমাম সাহেবকে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে যেন আল্লাহ গ্রামের মানুষকে হেফাজত করে। এবার হুজুর এশার নামাজ পড়া 10 কেজি জিলাপি পাইয়া হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ আমবাড়িতে চুরি বেড়ে গেছে, চোরের অত্যাচার এলাকায় থাকা কঠিন হয়ে গেছে, আল্লাহ চোরের হাত থেকে আমবাড়ির মানুষকে তুমি হেফাজত করো। চোরও জিলাপি খাবার আসে হাত তুলে কয় আমিন আমিন আমিন। কথা কয়, রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, ওই জায়গায় হুজুর যদি দোয়া না করে বলতো, এ আমবাড়ির যুবকেরা, এই গ্রামের যদি চুরি বন্ধ করতে চাও, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 7 জন করে যুবক প্রত্যেকটা মোড়ে যদি বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকতে পারো, ওই চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটা পিটবা যাতে 6 মাসে মাজা সোজা করে না দাঁড়াইতে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, চুরি বন্ধ করতে দোয়া দিয়া কাজ হবে না, লাগবে শক্ত আইন। কথা কয়, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, আর প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে খবরটা দেখান। বিশ্বাস করেন বাজান, 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? হাসো গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন। নেতা আল্লাহর আইন চালু করে না, কারণ কি? ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে, সরিষাই ভূত। কথা কয় না, কথা কয়। নেতা আল্লাহর আইন শুরু করলে, এদিকে খেয়াল করেন, নেতা যদি আল্লাহর আইন চালু করে, প্রথমে নেতার হাত কাটা যাবে।
কারণ যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে, কথা কন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। কি হলো, আওয়াজ পাচ্ছেন না? আওয়াজ নাই? আওয়াজ আছে, মাইকের আওয়াজ আছে, তো কি এরকম করেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বলেন তো, নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি হবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কারণ নেতা নিজেই দুর্নীতি করার ইচ্ছা আছে, কথা কর। নেতা জানে যে আমি যদি আল্লাহর আইন চালু করি তাহলে জনগণের পকেট মারে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করতে পারবো না। নেতা গর্বের সহিত বলতো যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, সুবহানাল্লাহ। কি ফজিলতপূর্ণ বয়ান জাতির সামনে দেয়, বলতে একটু লজ্জাও করে না। কথা কর, ওনার পিয়ন এত টাকার মালিক, তাহলে উনি কি করছে এখন বোঝেন? ওনার ছেলে মেয়ে কি করছে বোঝেন? কথা কর না, এত খাওয়া খাইছে বদ হজম হয়ে গেছে, কথা কয় না, এত খায়া কি হয়েছে, বদ হজম হয়ে গেছে, এই জন্য ডাইরেক্ট চলে যাওয়া লাগছে। কথাকে বুঝতে পারছেন? আছে আছে ক্ষমতার চেয়ার পরে আছে, কিন্তু নেতা নেত্রী আছে আছে। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা আপারে, গণভবনটা এখন, গণভবনটা এখন কবে পাবো আপার দেখা? আরে উনি দেশের কাছে আছে, চট করে ঢুকতে চায়, আমরা তো কি আসেন আসেন, সমস্যা কি? খেলা পরে হবে, খেলার মাঠ এখনো তৈরি হয়নি, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, খেলা হবে 12ই ফেব্রুয়ারিতে। কথা গা, চুপচাপ থাকেন তো, কিচ্ছু করা লাগবে না, চুপ করে থাকেন। মার হবি, সাউন্ড হবি না, সময় মতো কাজ হবে। আমরা লাফালাফির মধ্যে নাই, ঠান্ডা ঠান্ডা মাথায় কাজ করে। কথা কন, মাথা গরম করে কিচ্ছু হবে না, কাউকে কিচ্ছু বলার দরকার নাই, যা আছে মনে হবে গোপনে। 1 মিনিটের সিদ্ধান্ত, আপনার এই সিদ্ধান্ত বাংলাদেশে ইসলাম কায়েম করে দিবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত নামায় ফেলেন, কি করা যায়? জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা দেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? সাহাবীদের সামনে তখন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আল্লাহ তাআলা দোয়া কবুল করে নাই। এইবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী তুমি ছোট মানুষ কেন দাঁড়াইছ? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসে পড়ো। এইবার হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছে যে আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। নবী তখন 2টা হাত বাড়ায় বলে, আলী আয় আয় আমার বুকের ভেতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন, আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতেছাস, তোর কি জানে একটু মায়া দয়া নাই? হযরত আলী বলে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখার আগে ওরে জমিন থেকে আমি লাল কাঠ দেখায়া বিদায় করব। একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে নবীটিকে বলে, আলী খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ নবী আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী বলে, যাও তরবারিটি নিয়ে আসো। এইবার হযরত আলীর হাতে তরবারি নিয়ে এসে তুলে দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়।
এখন তো তরবারি কথা শুনলে কয় জঙ্গি, এ কথা কয়, রাগ করতেছেন আমার ভাইয়েরা। হযরত আলী তরবারি পায় মারছে, দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। যখন আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছি, মারহাবা খান। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী ওই তরবারিতে দাগ টানছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পড়ে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের লোকজনকে হেফাজত করবেন। অথবা পানিতে ফু দিয়ে সিটে দিলেও কাজ হবে। কথাকে বুঝতে পারছেন? এদিকে শোনেন, ফ্রি কবিরাজি শিখে দিয়ে যাব। কথা কয় না গো, রাগ করতেছেন? ডাকটা না বোঝেন না? তরবারিতে এরকম দাগ টানতেছেন, এরকম দাগ টানা শেষ হয়ে গেছে, তরবারিটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয়। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। একটা আওয়াজে অনেক কিছু, অনেক কিছু। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটা পা নেয়, কিন্তু মুখে কোনো সমস্যা আছে? কথা কম। বাড়িওয়ালা টের পায়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। আজ যদি মুসলমানেরা নারাই তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, জালেম আর বেঈমান নাস্তিকেরা লুঙ্গি পরার টাইম পাবি না। কথা কর ঠিক না? একটা আওয়াজে অনেক কিছু। লিল্লাহি তাকবীর, এই স্লোগান দিয়ে মুসলমানেরা বিনা রক্তপাতে, বিনা লড়াইয়ে যুদ্ধে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে ভাবিক সাথে নিয়ে একটু জোরে কর না সুবহানাল্লাহ। সব জায়গায় যুদ্ধ লাগে নাকি? কথা কয় লাগে? সব জায়গায় যুদ্ধ লাগে? বাংলাদেশে যদি 5 কোটি 10 কোটি মুসলমান একসাথে রাজপথে আল্লাহু আকবার স্লোগান দেয়, কি কয়? নাস্তিক বেঈমানরা থাকবি, ডাস্টবিনে নিক্ষেপ হবে। কথা কন ঠিক এরা? রাগ করতেছেন? একটা আওয়াজে অনেক কিছু। পলাশ বাড়ির মুসলমান ঘুমাইলে চলবে না, একটু জেগে থাকেন, কয়েকটা দিনই তো জেগে থাকেন। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত আলী এবার ডেকে বলে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে নবীজির মাথা নিতে যা, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাই কি বলবো? কথা কেন বলবো? কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনার ভাইয়েরা। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। এর মধ্যে 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদারের মধ্যে 2 জন ছিল। 1 নাম্বার হলো নবী সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। নবী সুলাইমানের এত সুন্দর ক্ষমতা, বাজার পিপিলিকার ভাষা বস্তু, পশু প্রাণীর ভাষা বস্তু, আল্লাহু আকবার কর, পাখিদের ভাষা বস্তু, কে কি বলে, কি কণ্ঠ, কি আওয়াজ, কি বলতে চায়, কি বুঝাইতে চায়, পয়গাম্বার সব বুঝতেন। আল্লাহ পয়গাম্বারকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা বাতাসকে অর্ডার করা মাত্রই সেখানে নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আমি যদি ঘটনা বলতে চাই 2-3 ঘন্টা সময় লাগবে, আপনাদের হাতে সময় নাই। 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব, বাদশাহী দান করেছিলেন। বাজান এই পৃথিবীর ভূখণ্ডে বাদশা জুলকারনাইনকে আল্লাহ 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। এই 1600 বছর হায়াত পাওয়ার পরেও বাদশা জুলকারনাইন আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন।
এই পৃথিবী ভ্রমণ করে দেখেছিলেন বাজান গো আমার, সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে দিয়েছিলেন। আল্লাহ তাকে একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতো, এক এক কদমে ঘোড়াটি হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন তামা লোহা গলাইয়া, যেই বাদশা, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। ওনার রাজত্বের কাহিনী ঐতিহাসিক দুইটা সফর আছে, বললে তো পাগল হয়ে যাবেন, কিন্তু ওই দিকে যাওয়ার তো কোনো সুযোগ নাই। দুইজন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, নাম হলো বখতে নাসর। ওই জামান আল্লাহ তার একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়েল আলাইহিস সালাম। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তার কওমের মানুষকে সুন্দর করে দাওয়াত দিতে লাগলেন। ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করো না। এখনো সময় আছে, আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গাম্বার, পুরান দিনের গল্প শোনা লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, বেশ আছি, আনন্দে আছি, আমাদের কোনো কিছুর অভাব নাই। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তাদেরকে অনেকভাবে দাওয়াত দিলেন। সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, কারণ বনি ইসরায়েলের জাতিরা ছিল খুবই চালাক, খুব চালাক। অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত কথা। পয়গম্বর পরিশেষে তাদেরকে বলল, শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, কোন কওমের মানুষ যদি অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই জাতির উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি এক নাম্বার, আপনার নেতা হবে এক নাম্বার। আপনি দুই নাম্বার, আপনার নেতা হবে 6 নাম্বার। আপনি সিটার, আপনার জনগণ, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আপনি ভালো না হওয়া পর্যন্ত আপনার সমাজের নেতা ভালো হবে না। কথা কন, আপনি বুকে হাত দিয়ে দেখেন তো, আপনি কি সৎ? এ কথা কন না, আপনি কি সৎ? তেঁতুল গাছের নিচে হাত তুলে বলতেছে, আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ পাহাড়ের আম রূপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমন আম দে। আল্লাহ তখন বলে, পাগল, চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 2, 4, 500, 1000 টাকা দিয়া নিজের মাথা আর পবিত্র ভোট আমানত বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। এই গাইবান্ধার মুসলমানেরা, একটা গরুর মাথা কয় টাকা লাগে? কথা কয় না, 5000, 4000। একটা গরুর মাথা বিক্রি হয় 4000, 5000 টাকা দেয়। আর আপনি আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ আপনাকে মর্যাদার আসনে বসাইছে, অনেক সম্মান দিয়েছে, সৃষ্টির সেরা বানাইছে। আর সেই আশরাফুল মাখলুকাত গরুর মাথা 5000, আর আশরাফুল মাখলুকাত ভোটের আগে 500 টাকা দিয়ে মাথা বিক্রি করে। একটা গরুর মাথার দাম আছে, আর আপনার মাথার দাম নাই। এই 500 টাকা দিয়ে কিয়ামত পর্যন্ত খাবেন? হ্যাঁ? আর আপনি দুর্নীতির গল্প করেন। সেই দেশের জনগণ ভোটের আগে 2, 4, 500 টাকা খায়, এরাই তো 1 নাম্বার দুর্নীতিবাজ। কথা কন না, ভালো করে করছি কিন্তু কথা কন, রাগ ভাষায় না কন। এটা অন্যায় না? আপনি কেন 500 টাকা নিলেন? কেন 200 টাকা নিলেন? আর ওই নেতা 1000 কোটি টাকার মালিক হবে না কি হবে? সেই দেশের নেতা যদি সব বিক্রি করে খায়, ওটা জায়েজ হয়ে যাবে ওর জন্য। কারণ 2 নাম্বার তো আপনি ভালো মানুষ চাইছেন।
টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম ওলামা আসলে না হুজুর দিয়ে রাজনীতি হয়, তো হুজুর দিয়ে রাজনীতি হয় না, যাই পেশাব করে মুতে পানি নেয় না অর্ধে হবি। এ কথা বল না কেন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে নেতা বানাচ্ছেন। আর মসজিদের ইমাম সাহেব কি ভালো মানুষ, আপনার সমাজের নেতা কি ভালো মানুষ, তাকে নেতা বানান না। কেন? ভালো মানুষ রাজনীতির জন্য না, খারাপ মানুষ। ওই জন্য তো দুর্নীতি হচ্ছে। সে দুর্নীতি হলে চলে কে? হাসিনা খাক, ওবায়দুল কাদের খাক, সবাই খাক, সামনে যারা আসবি তারাও খাক, খাইতে থাক। যে পরিমাণে দুর্নীতি হয়েছে না এই দেশে, ওরা তো কামড়ে খাচ্ছে। এরপরে যদি আবারও দুর্নীতি চালু হয়, কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে দেশের মাটি খুঁজে পাবেন না। ঘুম আসবেন বাংলাদেশত, ঘুমোর থেকে উঠে দেখবেন আপনি ভারতের মানুষ। বাংলা বোঝেন না। এই 500 টাকা না খেলে বাঁচবেন না, এই 200 টাকা না খেলে বাঁচবেন না, এই চা বিড়ি নির্বাচনে না খেলে বাঁচবেন না। কথা কয় না চাচা? তাহলে তালুকদার বংশের মতো কলিজাটা যদি বড় হয়, বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে আজকের মাহফিলে ওয়াদা দেওয়া লাগবে, হুজুর নির্বাচনকে কেন্দ্র করিয়া চা বিড়ি খাবো না, কোন নেতার কাছে 1 টাকাও খাবো না, সৎ যোগ্য ভালো মানুষকে সমাজের নেতা বানাবো। বাপের বেটা হয়ে থাকলে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভোট আমি দেব এই স্লোগান না, আমার ভোট আমি দেব সৎ যোগ্য নির্ভীক ভালো মানুষ দেখে দেব, যার কাছে কোটি টাকা আমানত থাকবে, দেশের টাকা দুর্নীতি করবে না, চাল মেরে খাবে না, তেল মেরে খাবে না, রাস্তার পিচ খোয়া রড খাবে না। কথা ক্লিয়ার? হাত নামান। বুঝে গেছেন তো? আর কি বলা লাগবে? তাহলে 12 তারিখ পর্যন্ত এই ভালো মানুষ থাকেন। খবরদার কেউ যদি রাতের বেলা, নির্বাচনের আগের রাত যেটাকে বলা হয় কালো রাত, অভিশাপ্ত রাত, কথা কন, ওই রাতে যদি কেউ দরজা এসে নক করে, ভাই কয়জন? 6 জন, 6000 দিলাম, ভোটটা দিন। এ টাকা নিয়ে যা তো, এই রাতের বেলা তোর জানাজা হবে কিন্তু। তুই কিসের নেতারে ভোট ভোট টাকাতে কিনবে রাখছো কে? যা সাতটা দিয়ে পিঠে বিদায় করে দেবেন। বলে ভালো মানুষ আমরা নেতা বানাবো, টাকা দেওয়া লাগবে না। কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। যেই নেতা ভোট কিনতে আসে বুঝে নেবেন 500 টাকা দিয়ে কিনতেছে, মানে ওই 5000 কোটি টাকা দুর্নীতি করার শপথ নেছে। এই জন্য সাবধান, বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা কন, বহুতবার পা পিছলে হাত মুখ ছিলছেন, এইবারে না পাটা শক্ত করে রাখেন। কি রাজি আছেন তো? ইনশাল্লাহ। হ্যাঁ, বলে চলেন না বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না। এই জায়গায় দানিয়েল আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে আর একটু সময় লাগবে, যদি সময় লাগে দেবেন, কিন্তু আর একটা আয়াতের হক আদায় করা লাগবে। কয়েকটা মিনিট দেবো। এ যুবক, আমার দিকে তাকাও। আর একটা আয়াত সন্ধ্যা পর্যন্ত, আসরের নামাজ লাগবি না, ওটা পরে কিয়ামতের মাঠে পড়বো নাকি? শিখছেন? কি সাহস! লিল্লাহি তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, যিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এ পোলাপানে বিস্কুট খায় জান লাপাস না, তোকে বিস্কুট আমি কিনে খেলাম। কথা কয় না কেন? খবরদার কারো পিছনে লাভ পাবো না। ওই উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবে গেলে 2-4 খায়। কথা কয়, পোস্টারে লেখা রাখছে সেবা করার সুযোগ দিন। আমি তো আমার চোখ দিয়ে দেখি অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ওই জায়গায়, ধনী হওয়ার সুযোগ দিন। যেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, চাচা কথা ঠিক লয়। নেতার বউ প্রাইভেট পড়ায়, ভালো ভালো, তাই না? প্রাইভেট পড়ে কোনো বউ 800-900 কোটি টাকার মালিক হবি? কিয়ামত পর্যন্ত হায়াত পাচ্ছে নাকি? পলকের বউ, কার বউ? হ্যাঁ, কোচিং করে প্রাইভেট পড়ায় ওনার বউ নাকি 100-100 কোটি টাকার মালিক। ইনকে বই তো দরকার। কি খান রাগ করতেছেন আপনারা?
তার মানে নেতার আশেপাশে যারা থাকে, নেতার বাতাসে এরাও কোটিপতি, নেতার শ্বশুর কোটিপতি, বউ কোটিপতি, ভাই কোটিপতি, বোন কোটিপতি, আশেপাশে ঘরে চামচ চামচা এরাও কোটিপতি। চামচ চেনেন না? হ্যাঁ রে, নেতার চাইতে আর আশেপাশে যারা থাকে ওইদিকে গরম বেশি, মানে ওরাই এমপি, কথা বুঝছেন, ওরাই চেয়ারম্যান, আছে না? না সময় নেই, সময় না, তাছাড়া ওয়াশ করে থেকে গেলেন। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে পরের আয়াতে আল্লাহ কি বলেছেন একটু দিলটা নরম করেন, কষ্ট হবে। যুবক শোনো, আমার দিকে তাকাও। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। কথা বলেন ঠিক কিনা? আয়াতের শুরুতে আল্লাহ কি বললেন? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। আল্লাহ সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাবার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানরা আসলো, কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। যেই বাবা সন্তান হারাইছে ওই বাবাই জানে যন্ত্রণাটা কত, কষ্টটা কত বাজান। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। এই পৃথিবীর জমিনে একটা সন্তান ভূমিষ্ঠ হবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানি না কার কখন মৃত্যু হবে। কত মৃত্যুর ভিডিও ভাইরাল হয়, যুবক দেখো না, খাবার প্লেটটার সামনে এসেছে, এখন হাত দিয়ে তুলবে আর খাবে, কিন্তু ওই সময়টাও আল্লাহ দিল না, চলে গেল মালিকের ডাকে সাড়া দিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খেলে যেমন মিঠা লাগে, নিম পাতা খেলে যেমন তিতা লাগে। যারা ইমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। মায়ের কোলে একটা সন্তান দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ইমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে। আল্লাহর এই মুত্তাকি বান্দাদের তেমন কোনো কষ্ট হবে না। কিন্তু যারা নাফরমান গুনাহগার, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, এরা আল্লাহর অবাধ্য গোলামেরা যখন মৃত্যুবরণ করবে, দেখেন না বাজান, কত মানুষ চোখ বড় বড় করে পেশাব পায়খানা করে মারা যায়। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখে তুলে দেয়, খাওয়ার শক্তি থাকে না, গালসি বেয়ে পড়ে যায়। কত মানুষ দেখেন না বাজার, গালি দিতে দিতে মারা যায়। কত মানুষের রুহুটা জানটা বের করার সময় দেখেন না পা থেকে মাথা পর্যন্ত রুহুটা দৌড়াদৌড়ি করে, সহজে বের হতে চায় না, ভয় করে, চিৎকার মেরে ডেকে বলে ওই যে আমাকে ধরতে আসছে, ওই যে আমাকে নিয়ে যায়। আরে কি যে যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন বাজার। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। হে গাইবান্দার যুবকেরা, তোমরা কি মনে করো চিরটা কাল বেঁচে থাকবার? না রে যুবক, না। তোমার মতো কত যুবক মারা গেল, তোমার কি হুঁশ ফেরে না? তোমার মতো কত বন্ধু দুনিয়ার জমিনে মোটর সাইকেল নিয়ে ঘুরতে গেল, সেলফি একটা ফেসবুকে দিল, দোস্তরে বাবার বাইক নিয়ে ঘুরতেছি, সন্ধ্যায় বেলায় ট্রাকের তলে পইরা লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। এজন্য যুবক, তুমি 10 তলা 5 তলা বিল্ডিং এ ঘুমাও, কি মনে করো ওইখানে মালাকুল মউত আসবে না? মালাকুল মউত বুঝি লিফটের সুইচ জানে না রে যুবক। তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। আল্লাহু আকবার।
সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, যেখানে থাকো যে অবস্থায় থাকো মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। এ গাই বান্দার যুবক ভাইরা রে, কেমনে পৃথিবীর জমিনে বেমালুম আল্লাহকে ভুলে গেছো? কেন দুনিয়ার রং তামাশায় ব্যস্ত হয়ে পড়ে আসছো? নাচ গান রং তামাশা ভালো লাগে, নাটক সিনেমা ভালো লাগে, একটা বার কেন মৃত্যুর কথা চিন্তা করো না রে যুবক? আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, এই দোস্ত, এই আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। একটা নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন কঠিন হয় বাজার, আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে। আমার নবী যখন ইন্তিকালের সময় চলে আসছে, ফাতেমা জোরে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। ফাতেমার চোখের পানি নবী সহ্য করতে পারে না। নবী আমার ডেকে বলে, মা ফাতেমা, আই মাই, তোমার কানটা আমার মুখের কাছে লাগায়া দাও। হযরতে ফাতেমা কানটা যখন নবীজির মুখের কাছে লাগায়া দিলেন, নবী ফিসফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্নাটা বন্ধ হয়ে গেল? হযরতে ফাতেমা ডেকে বলে, মা, আমার বাবা আমাকে বলেছেন বাবার ইন্তিকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি বুঝে নিয়েছি মা, বাবার ইন্তিকালের পরে বেশি দিন দুনিয়াতে বাঁচা লাগবে না। নবীর ইন্তিকালের পরে মাত্র 5-6 মাসের ব্যবধানে ফাতেমাও বিদায় নিয়ে গেছে। জিবরাইল এসে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ তাআলা আপনার শরীরের অবস্থা জানতে চায়। আমার নবী বলে, আমার আল্লাহ জানার পরেও জানতে চায়, জানায়া দাও, আমি আগের চাইতে অনেকটা ভালো আছি। কিছুক্ষণ পরে আবার আসলেন, ডেকে বলে, নবী, আজ থেকে আমি আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আরেকজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। ও নবী, কারো বাড়িতে ঢোকার অনুমতি লাগে না, আপনার অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত ভিতরে প্রবেশ করে নবীকে সালাম দিলেন। এরপরে ডেকে বলে, নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন, আমার আল্লাহ বলেছেন মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় রে, এক মুহূর্ত দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, মালাকুল মউত আর কি কোনোদিন আসবে না? মালাকুল মউত ডেকে বলে, নবী, জীবন আছে যেহেতু মৃত্যুর স্বাদ একদিন আপনাকেও ভোগ করতেই হবে। জীবন আছে যার, মৃত্যুর স্বাদ একদিন তাকে ভোগ করতেই হবে। নবী আমার ডেকে বলে, ঠিক আছে, তাহলে আর আসার প্রয়োজন নাই, তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো। এইবার মালাকুল মউত যখন নবীজির রূহ মুবারক বের করার জন্য বুকের উপরে হাতটা রেখে দিয়েছে, নবী আমার অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, মালাকুল মউত, আজরাইল রে, সইতে পারি না যন্ত্রণা, তাড়াতাড়ি করে আমার বুকের ওপর থেকে হাতটা সরায় দাও। আমার নবীর কথা শুনে মালাকুল মউত যখন হাত সরায় দিলেন, আর নবী ডেকে বলেন, মালাকুল মউত রে, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না। মালাকুল মউত ডেকে বলে, নবী, এই পৃথিবীর সবচাইতে কম কষ্ট দিয়া আপনার রূহটা আমি বের করতেছি। আমার আল্লাহ আমাকে বারবার বলেছেন, মালাকুল মউত রে, আজকে এমন একজন মানুষের কাছে যাবি যেই মানুষটাকে আমি আসমানের মালিক আল্লাহ বড় বেশি ভালোবাসি। খবরদার মালাকুল মউত, আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন নবী, সবচাইতে কম কষ্ট দিয়ে আপনার রূহটা
বের করা আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর সবচাইতে কম কষ্ট আমার উম্মতরা সহ্য করতে পারবে না, আমার কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না। কেমন নবী পাইছি বাজান, মৃত্যুর পূর্বে উম্মতের কথা বলে না। আল্লাহু আকবার। মালাকুল মউত ডেকে বলে নবী কথা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা হবে নেককার ঈমানদার, যারা আপনার আদর্শ মোতাবেক চলবে, আল্লাহর বিধান মোতাবেক চলবে গো নবী কথা দিলাম তাদের রূহটা বের করার সময় আমি ইহসান করব যাতে তারা কম কষ্ট পায়। এইবার দ্বিতীয়বার যখন হাত রেখে দিয়েছেন নবী ডেকে বলে মালাকুল মউত আজরাইল রে সহ্য হয় না, আমার বড় কষ্ট হয়, হাত সরাইয়া নাও। আমার নবী বলে মালাকুল মউত আমার কাছে মনে হয় উহুদ পাহাড় আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে। তাহলে চিন্তা করেন বাজান আজরাইলের হাতের কত ওজন। তৃতীয়বার যখন নবীর বুকের উপরে হাত রেখে দিয়েছেন নবীজি রুহুটা বের হয়ে যাবে, এমন মুহূর্তে নবীজি কয়েকটি কথা বললেন। এর মধ্যে উম্মতের উদ্দেশ্যে নবীজি বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীজি রুহুটা বের হয়ে যাচ্ছে, ওই মুহূর্তে আপনার আমার নবী আপনার আমার জন্য জীবনের শেষ কথাটা বলে গেলেন ও আমার উম্মতেরা আসসালাত আসসালাত, নামাজ নামাজ ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? ও পলাশবাড়ি মুসলমানের আমল করতে পারবো? আজকের মাহফিল থেকে কি ওয়াদা দিতে পারবো হুজুর জীবনে কোনোদিন আর নামাজ ছাড়বো না? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন, এর মাঝামাঝি যে সময়টা দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো হবে তার আখিরাতটা সুন্দর হবে, যার আমল খারাপ হবে সে আখিরাতে শান্তিতে থাকতে পারবে না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কষ্ট হচ্ছে আপনাদের না? একেবারে নামাজের সময় হয়ে আসছে, আরো কথাগুলো ছিল। নামাজ শেষ হয়েছে, শেষ করে দিচ্ছি। তাহলে আর কথা না বাড়াই, একেবারে সময়টা কমে গেছে, অল্প সময় আসলে আলোচনা হয় না। তো যতটুকু কথা বলেছি আল্লাহ এর উপরে যেন বক্তা শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে আপনারা আজান দিয়ে এখানেই আসরের নামাজ পড়বেন। বক্তা শ্রোতা আল্লাহ উভয়কে আমল করাতে, যে যা দান করেছে আল্লাহ সকলের দান কবুল করেন। কারো কিছু বলার না, এখনই দোয়া। আল্লাহুম্মা আমিন।